বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্ত। কোনো দোষ নেই, ত্রুটি নেই, কিন্তু জেলখানার মধ্যে সাজানো মামলা দিয়ে ঢুকিয়ে দেয়। এটা ঠিক কিনা? কারণ কোরআনের বাকির একটা পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ভুল ত্রুটি বের করতে পারে নাই। ও বাংলার মুসলমান রে, আপনাদের হৃদয়ের মধ্যে কি এখনো কাঁপুনি শুরু হয় নাই? আপনাদের রক্ত কি এখনো গরম হয় নাই? যেই লোকটার একটা ত্রুটি নেই, দোষ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, ওই লোকটাকে জেলখানার মধ্যে অমৃত্যু কারাদণ্ড করে লাশ পর্যায়ে জেলখানায় মৃত্যু হয়ে গেল। কারণ আমাদের বাংলার জমিনে কোনো তাফসির ছিল না, একমাত্র তাফসির নিয়ে এসেছে ওই আমাদের কোরআনের পাখি। আগে আমাদের এলাকার মধ্যে হয়তো জলসা, কথা ঠিক কিনা? গোটা বাংলার জমিনের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাফসিরটা নিয়ে এসেছেন আল্লামা সাঈদী সাহেব। বন্ধুরা আমার বলতে চাই, অমৃত্যু কারাদণ্ড সাজা হয়ে গেল, একটা বার যদি আমাদের ওই কোরআনের পাখি এই পৃথিবীর মধ্যে আসে, বাংলার জমিনে আসে, কোরআনের আয়াতগুলো শুনে শুনে আমাদেরকে শোনাইতো, আমাদের হৃদয়গুলো ঠান্ডা হয়ে যেত। আমি বলতে চাই তীব্র কণ্ঠে, যত রকমের ষড়যন্ত্র করে আমাদের কোরআনের পাখিকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও গোলামেরা তোমরা চিন্তা করো না, একটা বান্দাকে তারা কয়েদের মধ্যে আটকাইয়া সারা জীবনের জন্য জেলখানা থেকে কবরের মধ্যে শোয়াইয়া দিয়েছে, চিন্তা করো না, আমি ঘরে ঘরে হাজার হাজার আলেম তৈরি করে দেব। এজন্য বলতে চাই বন্ধুরা আমার, কারণ এই কোরআনে, এজন্য বলতে চাই যে সমস্ত মানুষেরা এই আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দেয়, আমার আল্লাহর মাইকের সাউন্ড কমে গেল তো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাদের আলেমদের সাথে খারাপ আচরণ করবে, আমার রাসূল বলেছেন, কারণ যারা আলেমদের সাথে খারাপ আচরণ করবে তারা যেন আমি রাসূলের সাথে খারাপ আচরণ করলো।